ভারতে উদ্যোগ বাড়ছে, কিন্তু সেই অর্থে উদ্যোগপতি বাড়ছে কিনা তা নিয়ে কিন্তু একটি দ্বিমত থেকেই যাচ্ছে। আমাদের এই দেশে অর্থাৎ ভারতবর্ষে প্রতি বছর নতুন উদ্যোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। গত এক দশকে সরকারও বিভিন্ন রকমভাবে আর্থিক সহায়তা এবং পরিকাঠামোগত উন্নতি করে এই বিষয়ে এই দিকে বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছে। তবে এই সমস্ত উদ্যোগ এবং উদ্যোগপতিদের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া এবং আদৌ সেখান থেকে কোনো কর্মস্থান তৈরিতে এই বিষয়ে কোনো ভূমিকা রাখছে কিনা তা নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। নমস্কার, আমি মনীষ এবং আপনারা দেখছেন সিভিএন প্রেজেন্টস স্মার্ট সল্টলেক। আমাদের আজকের বিষয়ে ভারতে উদ্যোগ বাড়ছে, কিন্তু আদৌ উদ্যোগপতি বাড়ছে কি? উদ্যোগ ছোট হোক কিংবা বড়, দেশকে এগিয়ে নিয়ে যেতে এর গুরুত্ব অনেকটাই। এদেশে প্রতি বছর ছোট উদ্যোগ কিংবা স্টার্ট আপ দিনে দিনে বেড়ে চলেছে। প্রায় ৮০,০০০-এর বেশি আমাদের দেশে এই স্টার্ট আপ সেক্টরে নথিভুক্ত সংস্থা রয়েছে, যা ৭০% শেষ পর্যন্ত দাঁড়িয়ে উঠতে পারে না। মেরে কেটে ১০০টি সংস্থা ইউনিকর্নের মর্যাদা পায় বা বিলিয়ন ডলারের বাণিজ্য হয়ে উঠতে পারে। ২০২৪ সালের মধ্যে নতুন করে ৫০,০০০ স্টার্ট আপ তৈরিতে সাহায্য করা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে ২০ লক্ষ কর্মসংস্থান তৈরি করার উদ্দেশ্য নিয়ে সরকার এগোতে থাকে। এছাড়াও উদ্যোগগুলিকে প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করা এবং একগুচ্ছ কর ছাড়ের কথা বলা হয়। অর্থাৎ মোটের ওপর বলা যায় উদ্যোগ তৈরিতে সরকারের যথাসাধ্য চেষ্টা রয়েছে। এবার এই উদ্যোগ তৈরিতে যারা বা যে সংস্থা সাফল্যের মুখ দেখে তারাই উদ্যোগপতি হিসেবে চিহ্নিত হয় এবং বড় শিল্প তৈরির দিকে এগিয়ে যায়। কিন্তু এই সব উদ্যোগে যে আশার আলো দেখাচ্ছে তা কিন্তু একেবারেই নয়। সরকারি পরিসংখ্যান ঘাটলেও এই একই চিত্রই পাওয়া যাবে। তাদের বেশিরভাগেরই অভিযোগ যে সরকারি তহবিলের যে পুঁজি বা ব্যবসা শুরু করতে যে আর্থিক সহায়তার প্রয়োজন, সেই অর্থ পেতে বহু ক্ষেত্রেই সমস্যা দেখা দিচ্ছে। সদ্য তৈরি হওয়া বেশিরভাগ সংস্থার, বিশেষ করে প্রযুক্তিগত বা তথ্য প্রযুক্তি নির্ভর স্টার্ট আপের ক্ষেত্রে বরাবরই দক্ষ কর্মী লাগে। সেই প্রশিক্ষণ নেওয়া কর্মীর যোগান প্রয়োজনের তুলনায় কম। এছাড়াও উদ্যোগে ভাটা পড়ার ক্ষেত্রে আরও একটি বিষয় আলোচনায় ঢুকে পড়ে, তা হলো কর্মক্ষেত্রে মেয়েদের যোগদানের হার ভারতে কমছে। হয়তো সাবেকি চিন্তাধারার জন্য লোকে মনে করে পরিবারের রোজগার বাড়লে মেয়েদের আর কাজ করার দরকার নেই, কিন্তু মেয়েদের কাজের সঙ্গে সমাজ, দেশের উন্নতিও জড়িয়ে আছে। গোটা বিশ্ব থেকেই প্রমাণ মিলেছে মেয়েদের রোজগার অল্প বাড়লেও তা শিশুদের কল্যাণে অনেকখানি উন্নতি আনে। তাছাড়াও ঝুঁকি নেওয়ার মানসিকতা সম্পন্ন লোকজনও উদ্যোগ তৈরিতে সেভাবে এগিয়ে আসছেন না, ফলে বড় শিল্পও তৈরি হচ্ছে না। লারসন অ্যান্ড টুব্রোর মতো সংস্থা জানিয়েছে যে তাদের নির্মাণ কাজের জন্য যথেষ্ট সংখ্যায় দক্ষ শ্রমিক পাচ্ছে না। আশার আলো দেখাচ্ছে ভারতের প্রতিরক্ষা শিল্প। বিশ্বের ৯০টি দেশে অস্ত্র রপ্তানি করছে, যা গত ১০ বছরে প্রায় ৩০ গুণ বৃদ্ধি পেয়েছে। মূলত আফ্রিকা, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলি ভারতের অস্ত্রের ক্রেতা। ফিলিপিন্সের সঙ্গে সম্প্রতি ব্রহ্মাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের চুক্তি করেছে ভারত। আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ হেলিকপ্টার সহ নানা অস্ত্র বিক্রির সমঝোতা হয়েছে। টাটা, মহিন্দ্রা বা কল্যাণী গ্রুপের মতো বড় মাপের শিল্পগোষ্ঠীর হাত ধরে এই উত্থান। এইসব শিল্পগোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে কোনো না কোনো স্টার্ট আপ বা তাদের সহযোগী সংস্থা। এর পাশাপাশি ন্যাসকম এবং ক্যানের দাবি যে স্টার্ট আপে টাকা ঢালতে একেবারেই পিছুয়া হচ্ছেন না স্থানীয় শিল্পপতিরা। বাণিজ্যিক সম্ভাবনা থাকা সংস্থার ব্যবসা শুরুর অর্থ জোগাতে তারা এগিয়ে আসছেন। তাই একথা কোনোভাবেই বলবো না যে উদ্যোগ কমছে, আবার একথা অস্বীকার করার উপায় নেই যে ভারতের অর্থনীতি ক্রমাগত উপরে উঠছে, যার ফলে বাড়ছে বিদ্যুৎ এবং জ্বালানির চাহিদা, এবং যে কারণে কাঁচামাল জোগাড় করার জন্য অধিকাংশ ক্ষেত্রেই বিদেশের থেকে আমদানির দিকে তাকিয়ে আছে নয়াদিল্লি। উদ্যোগ ও উদ্যোগপতি বাড়ুক বা কমুক, বিষয়টিকে হালকাভাবে দেখলে চলবে না। সব ধরনের উদ্যোগের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক যোগ রয়েছে। এগুলির মধ্যে থেকেই বেশ কিছু সংস্থা বড় হয়েছে এবং বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করেছে। নিযুক্ত কর্মীদের মধ্যে প্রচুর আংশিক সময়েরও কর্মী রয়েছেন। বৃহত্তর স্টার্ট আপ সংস্থাগুলি ভারতীয় বাজারের চেহারায় বদল এনেছে। ছোট ব্যবসার পরিচালনাগত ক্ষেত্রেও এবং উপভোক্তার অভ্যাসে পরিবর্তন ঘটিয়েছে। লক্ষ লক্ষ মানুষ এখন ডিজিটাল লেনদেনের বাইরে অন্য কিছু ভাবতেই পারেন না। দৈনন্দিন জীবনে তাৎক্ষণিক পরিষেবা লাভের বিষয়ে তারা অভ্যস্ত হয়ে পড়েছেন। অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা অনেকের কাছেই গাড়ি কেনার বিষয়টিকে অবান্তর করে দিয়েছে। কম দামে ওষুধপত্র কেনা, বাড়িতে বসে বাজার করা, সহজ পন্থায় অর্থ বিনিয়োগ ইত্যাদি এখন আমাদের জীবনযাপনের ক্ষেত্রে রোজগার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই মনোবল এবং সাহসিকতার উপর ভর করে উদ্যোক্তারা ফলাফল অনিশ্চিত হওয়া সত্ত্বেও আরও বেশি করে এগিয়ে আসেন আরও বেশি সংখ্যক মানুষের জন্য কর্মস্থান তৈরি করার ব্যবস্থা করতে।
তাই এইভাবেই কিন্তু আমাদের দেশের অর্থনীতি একটু একটু করে হলেও সচল থাকে সারা বছর। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আপনারা দেখছিলেন আমাদের আজকের পর্ব উদ্যোগ বাড়ছে, কিন্তু আদৌ উদ্যোগপতি বাড়ছে কিনা তা নিয়ে সন্দেহ থাকছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই দেখতে থাকুন সিভিএন চ্যানেলের স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।